আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 22শে জুলাই 2026 ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের আজকের পর্বটি মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ অংশ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি মাধবপুরের যে বাস স্টপিস এলাকা রয়েছে বাজার, সেখানে বেশ চওড়া করা হয়েছে, দুই পাশের স্থাপনাগুলি সরিয়ে ফেলা হয়েছে। আর পাশে একটি ছোট্ট নদী রয়েছে, নাম তাহার সোনাই। এই সোনাই নদীর উপরে ছোট্ট একটি ব্রিজের কাজ চলছিল। ব্রিজের মূল স্ট্রাকচার শেষ হয়েছে, এখন শুধুমাত্র বাকি রয়েছে সংযোগ সড়কের। আমরা মাধবপুর ক্রস করে এখন সামনের দিকে যাব। আবার এদিকে দেখতে পাচ্ছি মাধবপুর বাজারের পাশেই এখানে দুই পাশে সার্ভিস লেন আরসিসি ঢালাই করে দেওয়া হয়েছে। এই অংশে কাজ করছেন পিডিএল প্রপার্টিস ডেভেলপমেন্ট লিমিটেড, যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরের পূর্বে অর্থাৎ বুধন্তি বাজারের পর থেকে রতনপুর পর্যন্ত কাজ করছেন এই পিডিএল। চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই। হোটেল হাইওয়ে ইনের সামনে এখানে ডিজাইনটা কিছুটা পরিবর্তন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাঝখানে খালের মতো রেখে আবার বাম পাশে সার্ভিস লেন করা হয়েছে। কেন করা হয়েছে আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চলে এসেছি বেজোড়া এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন বেজোড়া এলাকায় এখানে একটি ছোট্ট ব্রিজের কাজ চলছে, আর এখানে যানজটের সৃষ্টি হয়েছে। অতি বৃষ্টির কারণে রাস্তার কার্পেট উঠে গিয়েছে, যার ফলে এখানে সংস্কার করা হচ্ছে। এর ফলে এখানে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। আমরা চলে এসেছি যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে। বাম পাশে রয়েছে গাড়ি চালকদের জন্য বিশ্রামাগার, আর ডান পাশে রয়েছে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তবে বাংলাদেশের চারটি জাতীয় মহাসড়কে এমন বিশ্রামাগার তৈরি করা হয়েছে গাড়ি চালকদের জন্য। তবে আমার মতে এটি লস প্রজেক্ট, কেননা এখন পর্যন্ত কোনো যানবাহনকে আমি দাঁড়াতে দেখিনি। আমরা চলে এসেছি জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বরের কাছে। আমরা বামে টার্ন নিয়ে চলে যাব। সোজা রোডটি চলে গিয়েছে জগদীশপুর দিকে, আমরা বামে অলিপুর দিকে যাব। এই মোড়েও কিন্তু এখন পর্যন্ত পুরোদমে কাজটি শুরু হয়নি, শুধুমাত্র ছোট ছোট কয়েকটি কালভার্টের কাজ চলছিল। আবার মুক্তিযুদ্ধ চত্বর থেকে একটু সামনে এগোলেই দেখতে পাচ্ছি হাতের ডান পাশে এখানে ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে বালু ফেলে বা পাথর ফেলে এখানে সড়কটি লেভেল করা হয়েছে। জায়গা ভেদে ক্ষেত্র বিশেষে কাজের অনেকটাই পরিবর্তন এসেছে। কিছু কিছু জায়গায় বর্ধিত খুঁটি কিন্তু অপসারণ করা হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় বর্ধিত খুঁটি আগের অবস্থায় রয়েছে। এখানে আমরা চলে এসেছি রতনপুরের কাছাকাছি। এই পর্যন্ত কাজ করছেন পিডিএল, এখান থেকে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছেন। তো আমরা যাচ্ছি রতনপুর বাস স্টপেজের দিকে। আমরা হাতের বাম পাশে দেখতে পাচ্ছি এখানে অনেক আগেই
এই অবস্থায় রয়েছে, এখন পর্যন্ত এমনই রয়েছে, কাজের খুব বেশি গতি সেটাও বলা চলবে না। এটি হলো রতনপুর বাস স্টপিস এলাকা। এখান থেকে আমরা সামনে অলিপুর দিকে যাব। আমরা চলে এসেছি দরগা গেট বাজার বা দরগা গেট বাস স্টপিস এলাকা। আমরা সামনে যাব। আমরা চলে এসেছি হবিগঞ্জ জেলার অলিপুর এলাকায়। এটিকে বলা হয় হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখানে একটি ওভারপাস নির্মাণের কথা রয়েছে, যেহেতু এখানে অতি জনবহুল এলাকা, পাশাপাশি এখানে একটি রেল গেট রয়েছে। এই দুটিকে একত্রিত করে নামানো হবে এই ওভারপাস। তবে এই ওভারপাসের কাজটি এখন পর্যন্ত শুরু হয়নি। কবে নাগাদ শুরু হবে কিছু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এই অলিপুরের পর থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্ট পর্যন্ত কাজ নেই বললেই চলে, অর্থাৎ কাজে হাতই দেওয়া হয় নাই, শুধুমাত্র কিছু কালভার্ট ছাড়া। এজন্য পুরোপুরি দেখাতে পারলাম না বা দেখাতে ইচ্ছা করছে না, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। দর্শক, এই পরবর্তী ভিডিও আসবে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্ট থেকে বাহুবল দিকে, সেই পর্যন্ত সিরিয়ালভাবে ভিডিওগুলি একেবারে সিলেট পর্যন্ত দেখাবো। যারা পূর্বের ভিডিওগুলি মিস করেছেন কাশপুর থেকে, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাশপুর থেকে এই পর্যন্ত, তারা ভিডিওগুলি দেখে আসতে পারেন। আমি ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে রাখবো। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।